যাদের আব্বা মা জীবিত আছে একটু হাত তুলে দেখান, কার কার বাবা জীবিত আছে, মা জীবিত আছে? মা বাবা দুজনই জীবিত আছে, একজন আছে বা দুজন আছে, হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু হাত নামান যাদের আব্বা মা কেউ দুনিয়ার মধ্যে নেই, হাতটা উঠান। আব্বা নাই বা মা নাই, দুজনই চলে গেছে, একটু হাত উঠান। জোরে বলেন আল্লাহু আকবার। আগে যাদের আছে তাদের ওয়াজটা করে আসি। 7টা হক হলো পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে। কয়টা হক? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 7টা হক হলো দুনিয়ার মধ্যে আব্বা মা বেঁচে থাকতে। এই হকগুলো যদি আদায় না করেন এ মুসলমান, আল্লাহর আদালতে যত বড় মৌলবী হন, মুন্সি হন, হাফেজ হন, কারি হন, সব ধরা পড়ে যাবেন। আমি আলোচনায় যাব নবীজির শান, নবীজির সাহাবীরা কি মায়ের সঙ্গে কি ব্যবহার করেছিল, মার সঙ্গে কেমনে ব্যবহার করে। আমি আলোচনা শুরু থেকেই বলি, যেহেতু হাত উঠেছে অনেকের আব্বা মা বেশিরভাগ বেঁচে আছে, আগে আমি 7টা হক জীবিত থাকতে এই 7টা হক আমি বলবো, তারপরে মৃত্যুর পরে 7টা হক যে দুইটাই আমি জানায় দিব। তার আগে একটু কথা আমি বলি। রাসূলুল্লাহর কাছে আসলেন নবীজির একজন বৃদ্ধ মহিলা, নবীর কাছে আগমন করলেন। নবীজি বৃদ্ধ মহিলাকে দেখে দাঁড়ায়া বলেন, জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ দাঁড়াইলেন, সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর আদর্শ, নবীজিকে বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র রাসূলুল্লাহর ভিতরে ছিল, যা অন্য কারোর ভিতরে নাই। নবীজি বসলেন, নবীজির কাছে এসে মেয়েটা বসলেন, একটা বৃদ্ধ মহিলা রাসূলুল্লাহর কাছে এসে বসলেন। নবীজি তার নিজের রুমালখানা বিছায়া দিলেন। একটু ওয়াজ শুনবেন, ভালো করে জানবেন, দুঃখী মায়ের বাবা, মা বাবা যারা আছে, যারা আমরাও তো মা বাবা হব। আমিও কয়েক বছর আগে অবিবাহিত ছিলাম, তারপরে বিয়ে করেছি, ছেলে মেয়ে হয়েছে, আমিও বাবা মা হয়েছি, একদিন আমিও বুড়া হব, বুড়ি হব। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে দেখলাম মিরাজের মেয়ে কত বড় হয়ে গেছে। এইরকম একদিন আমার মা বাবা আদর করেছিল, আপনাদেরকে আদর করেছিল। ও যুবক রে, আজকে যাদের আব্বা নাই মা নাই, যাদের আছে একটু লক্ষ্য করে শুনবি আলোচনা, তারপরে আমি অন্যদিকে যাব। রাসূল পাক তার নিজের রুমাল মোবারক বিছায়া দিলেন, রাসূলুল্লাহর উরতের পর ভর দিয়ে বসলেন। নবীজির কানে কানে যেন কি বললেন। এরপরে রাসূল উঠে দাঁড়াইলেন, ওই বৃদ্ধ মহিলা উঠে দাঁড়াইলেন, নবীজিও দাঁড়ায় রইলেন। যতক্ষণ পর্যন্ত বৃদ্ধ জনক মহিলা যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল না হলো, রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া ওই মায়ের জন্য অপেক্ষা করতেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবীরা জিজ্ঞাসা, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনক এই মহিলাকে, যার সম্মানে আপনি দাঁড়াইলেন, যাকে আপনি নিজের রুমাল মুবারক দেন আপনার রুমালের উপরে বসতে দিলেন, নবী গো, এই মেয়েটাকে আমরা কি জানতে পারি? আমার নবী চোখের পানিগুলো টাচ করে জমিনের মধ্যে ছেড়ে দিয়া বলে, সাহাবীরা রে, উনি আর কেউ নয়, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আরে মায়ের সঙ্গে কেমনে ব্যবহার করতে হয়, বাবার লগে কেমনে ব্যবহার করতে হয়, নবীজি তার দুধ মায়ের সঙ্গে কি ব্যবহার। যুবক, আজকে হাজার যুবক তার মাকে ঘর থেকে বাইর করে দেয়, বাবারে বাইর করে দেয়, মার খাবার হয় না, এই বৃদ্ধ বয়সে রিক্সা চালায়, বৃদ্ধ বয়সে মানুষের বাড়ি শ্রম দেয়, মাঠে কাজ করে। আমি শোলকুমার বাজানদের বলি, এ তোর জিন্দেগি বরবাদ, তোর জিন্দেগি বরবাদ। কি হবে বাড়ি, কি হবে গাড়ি, কি হবে দুনিয়ার সম্পদ? আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দার এই জমিনটা আমি রাখবো না, জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানায় দিব।
এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সব কিছু আমি পুড়ে ছাই বানায়া দিব। আজকে কিসের জন্য বাবা মারে তুমি ভাত দাও না, বাবা মারে কষ্ট দেয়? কারণ এই জমিনটা তো আল্লাহ রাখবে না। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এমন মা বাবার কষ্ট দিস না, দুঃখ দিস না। মা বাবা যদি কষ্ট পায় তোর সব কিছু বিফলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, এর মার কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না। বলো মার কলি যায় আঘাত দিলে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া। মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া। এই বক্তা মারা গেছে কিন্তু সঙ্গীতটা পৃথিবীর বুকে রেখে গেছে। তোফাজ্জল হোসেন যুক্তিবাদী, ঠিক কি না? মা বাবা আর ওয়াজ করতে গেলে আমার হঠাৎ করে গজলটা মনে পড়লো। লোকটা মারা গেছে কিন্তু মায়ের শোনে মনে অসংখ্য গাঁজাখোর মদখোর সন্তান মার পাগল হয়েছে। আর এখনকার বক্তাদের ওয়াজ শোনা পর অনেক সন্তানাস হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ এখন তো ওয়াজ নাই, ওয়াজের ময়দান আছে খালি নূর মাটি, মিলাদ কিয়াম, মারামারি বাড়াবাড়ি। এ ওরেও ধরলো, এ ওরে ধরলো, এটার নাম বক্তা, এটার নাম ওয়াজ না। আমি মানতে পারি না, আপনারা কি মানেন আর না মানেন জানি না। আগের যুগের মানুষগুলোর ভিতরে যদিও এলেম কম ছিল, এরকম জানতো না, তবে ফিতনা বাঁচছিল না। জোরে বলেন ঠিক কিনা? আর এখন আমরা আলেম এলেম অর্জন করেছি শুধু ফিতনা বাঁধানোর জন্য, ফিতনা করার জন্য। বড় কষ্ট। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবা। ওগো আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির। মা বাবা যতি আপন, তাদেরকে করহ যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মার কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না। বলো মার কলি যায়। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া। এ দুনিয়ার মুসলমান, তুমি নামাজে দাঁড়াইছ একমাত্র ফরজ নামাজ ব্যতীত। যদি ডাক দেয় মাওলানা দেলোয়ার, নামাজ ছেড়ে দাও, নফল ছেড়ে দাও, সুন্নাত ছেড়ে দাও, একমাত্র ফরজ পড়তে দাঁড়িয়েছ, ফরজটা শেষ করিয়াই সালাম ফিরিয়া চলে যাও। মা ডাকে, মায়ের কদমের মধ্যে পড়ে যাও। মাকে বলো মা আপনি ডাকেছিলেন, বাবা গো আপনি ডেকেছিলেন। আর আমাদের সন্তানেদের 1000 বার ডাক দিলেও কানে যায় না। জান্নাত তো তোর মার কাছে, বাবার কাছে, কেন তোরা বুঝিস না? জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু মহব্বতে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যে কথাগুলো বলতেছিলাম, পিতামাতা জীবিত থাকতে 7টা হক গো। কয়টা? জোরে বলেন কয়টা? লিখে নেন। নাম্বার 1 নাম্বার হলো পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। এত শ্রদ্ধাশীল হওয়া লাগবে কোন রকম যেন আপনার দ্বারাই কিঞ্চিত পরিমাণ কষ্ট না পায়, আপনার দ্বারাই যেন কোন রকম কষ্ট না পায়। আপনার ব্যবহারে, আপনার চলাচলতি, আপনার উঠা বসায়, আপনার আচার আচরণে এতভাবে সম্মান করবেন মুসলমান, আপনি আপনার মাথায় রাখবেন আপনার পিতামাতারে পায়ে নয়, বুকে নয়। কারণ পিতামাতারে এমন একটা জায়গা করে দিবেন গো, কোনোদিন যেন মা বাবা আপনার দ্বারা একটু শব্দ না শোনে। ওরে বাবা, বাবা ডাকার আগে
বাবার মায়ের ডাকে উত্তর নাও, এত শ্রদ্ধাশীল হও। পৃথিবীর মধ্যে যেমন তোমার বসকে সম্মান করো, আমার বাবার একটা চাকরি করো, তোমার বসকে, অফিসের বসকে যেমন সম্মান করো, অফিসের বসের আইন তুমি যেমনে ফলো করো গো, তোমার মা বাবা তার চাইতে কি ছোট? কতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাবার হকের কথা বলতে যায় এক নম্বরে বলছে যাদের আব্বা মা জীবিত আছে তাদের প্রতি এত শ্রদ্ধাশীল হওয়া লাগবে, এত আন্তরিকতা হওয়া লাগবে, পৃথিবীর অন্য কারোর জন্য নয়। কারণ মা বাবার সামনে কখনো মাথা উঁচু করে মার চোখে চোখ লাগায় কথা বলা যাবে না, বাবার চোখে চোখ রেখে কথা বলা যাবে না। ডাক দিছে রুহুল আমিন, তুমি তাকাও পায়ের দিকে, মূর্খের দিকে নয়। বাবা ডাক দিছে কোথায়? রুহুল আমিন তুমি পায়ের দিকে তাকাও। ও মুসলমান শুনে নাও গো, ও যুবক, তোমার বাবা ডাক দিছে, তোমার মা ডাক দিছে গো, সামনে যে মাথাটা নত করে দাঁড়ায় যাও, ডাক দে বল আব্বু কি বলতেছেন আপনি বলেন গো আব্বু, আপনার হুকুম তালিম করার জন্য আমি গোলাম হাজির। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এ মুসলমান, দুই নাম্বার হলো মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে। পৃথিবী একদিকে, আপনার মা বাবা একদিকে। এখন আমাদের দেশে কয় বউ বড় না মা বড়? কিনারে কয়দিন আগে একটা, কয়েক বছর আগে একটা ক্যালেন্ডার দেখছিলাম, যদিও আমিও সিনেমা দেখি না, আমার দেশের অনেক বক্তা দেখেন ওয়াজ করতে যায় বলে মহিলাদের দিক তাকাইলে সব আছে, ঠিক কিনা? কমক নায়িকার দিক তাকাইলে আহা তাকায় দেখেন। তবে আমি ওগুলো দেখি না, তবে আমি তখন ছাত্র, সবেমাত্র আলেমের ছাত্র, তখন একটা চলচ্চিত্রে একটা ছবি আসলে দেখছিলাম, মা বড় না বউ বড়, দেখছিলাম এটা পোস্টার লাগানো, আর দেখছিলাম মনে প্রাণে আসো তুমি। জীবনে আমি হলে ঢুকি নাই, তবে এগুলো বল ভুল হয়ে গেছে, ঢুকছি একাধিকবার, আল্লাহ আমার ঢুকাইছে। সেটা হলো ওই জিনেদা চান্দা হল আছে না, একবার আমি টিকিট কেটে ঢুকছি 16 টাকা দিয়া, দেখছি ওর ভিতর কি দেখে মানুষ। আর একবার দেখেছি 35 টাকা দিয়া যশোর মনিহর, চিন্তা করছি সব দেখি, ওর ভিতর ঢুকে দেখি খালি নারী পুরুষ সব দেখে বয়া বয়া, এর মধ্যে বিশাল তাদের মধ্যে। আমি চিন্তা করলাম কিতা দেখে রে এ ভাই, আল্লাহ আমার ঢুকাইছে দেখার জন্য। চিন্তা করলাম এটা আবার কোন হালু, আবার কইলো আমি যে যদি আমি কই বড় ফেরেশতা, এটা বড় বাটফার, জোরে কোন ঠিক। দেখছি ভিতরে যা কিতা কিতা করে। তোমার বাবারা, তোমার বাজানেরা, যেটা বলতেছিলাম যে এগুলো আল্লাহ আমার দেখাইছে, তবে এগুলোর মধ্যে আজকে কার সাথে কার তুলনা করে, কার সাথে কার তুলনা করে, কোথায় জুতার কালি, কোথায় মোজার আলী, যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সন্তান, তুমি তোমার মাকে মনে প্রাণে এত ভালোবাসবা, অল পৃথিবী যদি তোমারে দিয়ে দেয়, আজকে 3 ছেলে হলে 2 ছেলে হলে মা বড় বোঝা হয়ে যায়, বাবা বড় বোঝা হয়ে যায়। 1 মাস খাওয়ায়া কয় মা তাকায় থাকে, আবার ওই ছেলে কবে খাতি দিবে, বাবা তাকায় থাকে আর এক ছেলে কোন পাশে খাতি দিবে। তোদের পায়ে ধরে বলে যায় যুবক রে, মা বাবারে ভাত দিয়ে কেউ দেউলিয়া হয় না, বাবার দোয়া নিয়ে আউলিয়া হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? এর গাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া গো। ও যুবক, এরে মা বাবা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায় রে, এটাও লেখে রাখ। মা বাবা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তোরে জান্নাতের মালিক বানায় দিবে, জোরে বলেন ঠিক কিনা? লিখে রাখ। এই মিরাজ আর হলো ছোট ছেলের নাম কি যেন, রকিব, ওই 2 ছেলের জন্য ওর মা বাবা, মিরাজের মা বাবা দোয়া করলে কাজে লাগবে। আমি মৌলবি, ভাড়াটে মৌলবি, টাকা দিলে দোয়া করবো, না করলে করতাম না, ঠিক কিনা? টাকার গোলাম। কিন্তু মা বাবার কাছে টাকা লাগে না। ওই যে বিদেশে গেছে, মা যখন চোখের পানি ফেলবে ঠাস করে, বাবা যখন ঠাস করে চোখের পানি ফেলবে, কারেন্টের মতো লেগে যাবে। দোয়া চাইতে হচ্ছে না, আমার কাছে বলছে হুজুর দোয়া করেন, আর মা বাবার কাছে দোয়া চাইতে হচ্ছে না। মা বাবা এমনি কাঁদতেছে, আল্লাহ আমার ছেলে বিদেশে, আল্লাহ তুমি সহি সালামতে রাখো, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, বলতেছিলাম তাদেরকে এত মনে প্রাণে ভালোবাসতে হবে গো। আমরা এখন লিপসন ভালোবাসা,
মানুষের দেখায়, মানুষের সামনে গেলে কই মারে সারা বাসি না, বাবারে সারা বাসি না, লোকজনের দেখায় আরে আমার আব্বা কলিজা, মা কলিজা। বাড়ি আসলে মার শোয়ার জায়গা থাকে না, মা বাবার শোয়ার জায়গা থাকে না, খাবার জোটে না, মায়ের প্রতি যত্ন নাই। আল্লাহর কসম করে বলি আমার রব্বে কারিম বড় অসন্তুষ্ট হয়ে যায়। মুসলমান 2 নাম্বার হলো তাদের মনে প্রাণে ভালোবাসতে হবে। জোরে বলেন মারহাবা। রাজি আছেন? কথা বলেন। এ রাজি নেই কিনা কেটে হাত তোলেন দি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 3 নাম্বার হলো সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। ওই মিরাজের মতো বাবা সন্তুষ্ট নাই তবু বউয়ারা টানতে হবে। রাগ করেন না, আবার ওরে দিয়ে বুঝাচ্ছি। আরে লাভ ম্যারেজ করিয়া হাজার ছেলেরা মা বাবারে কষ্ট দিয়া মেয়ে নিয়ে আসে, শুনে না বউ ছেড়ে দে, বর দরকার নাই। ওরাম বউ মরে গেলে বউ পাওয়া যাবে, বউ চলে গেলে বউ পাওয়া যাবে। জনম দুঃখিনী মা বাবা হলো একটা বট গাছ, এটা যদি একবার কেটে ফেলিস জীবনেও এত বড় নিয়ামত পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? বইয়ের জায়গা বউ, মা বাবার জায়গা মা বাবা। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, ভালো করে জেনে নাও। এ মুসলমান শোনো, তাদের কথা মেনে চলতে হবে। মা যদি বলে কাজ করা যাবে না, আবার জীবনে যাবে না, কেন যাবে না? বাবা বললে কাজ করিস না, কেন যাবে না? এটা বলা যাবে না। মা বাবার কথা মেনে চলতে হবে যদি জান্নাত পেতে হয়। মা বাবার হক যদি আদায় করতে হয়, যেমন আল্লাহর হক আছে, মুসলমান শোনো, পিতা মাতার হক আছে, প্রতিবেশীর হক আছে। ওই পিতা মাতার হক যদি তুমি আদায় না করে যাও, আল্লাহর দরবারে ধরা পড়ে যেতে হবে। যে সন্তান তার মা বাবার কথা মানে না, আল্লাহ রাব্বুল আমিন তাদের উপরে লানত করে, ফেরেশতারা লানত করে, অভিশপ্ত সন্তান হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মা বাবার কথা কি করতে হবে? মেনে চলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? মা বাবার কথা মেনে চলবেন তো সবাই? কথা বলেন, চলবেন? মা কইছে বাবা এই কাজটা করিস না, ওইটাই বেশি করবেন। বাপ কইছে এটা করিস না, ওইটাই বেশি করবেন। কেন? মা বাবার কষ্ট দিবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম মা বাবার কথা সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। এ মুসলমান শোনো, গভীর মনোযোগ। 4 নাম্বার হলো তাদের খেদমত করা লাগবে। কি করা লাগবে? খেদমত করা লাগবে। এইটা আবার আমার বাজানেরা, আমার দেশের যুবকেরা এখানে অবহেলা। কারণ মা পায়খানা করছে, ধোয়া দাও। বাবা খাইতে পারে না, তারে খাওয়ায় দাও। মা বাবার উজু করায় দাও, গোসল করায় দাও, নখগুলো কেটে দাও, মাথার চুলগুলো কেটে দাও। মা বাবার গায়ে ময়লা পড়েছে, তুমি সাবান দিয়ে আস্তে আস্তে ধোয়া দাও। মা বাবারে তুমি এমন মা বাবার কাপড়গুলো ধুয়ে দাও। তোমার বিবির দরকার নাই, বিবিরে বলো না, নিজে তোমার বাবার পাঞ্জাবিটা ধুয়ে দাও। মা বাবার তোমার বিছনাটা ধুয়ে দাও। এরে মা বাবার খেদমত করো গো যুবক, শোনো গো। ওয়াসেল কুরুনি মায়ের খেদমত করে নবীর জুব্বা পাইল রে। ও যুবক, কসাই তার মায়ের খেদমত করে মুসা নবীর সঙ্গে জান্নাত পাইল। যুবকরে শুনে না, বায়েজিদ বুস্তামি তার মায়ের খেদমত করে দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি হলো। আজকে আমরা মা বাবার অবাধ্য হইয়া জানোয়ার হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ও যুবক, আওয়াজ কম বুঝতেছি, আপনাদের আওয়াজ ভালো লাগছে না, ছেড়ে দিবনি। আওয়াজ তো একেবারেই নাই, কষ্ট হয়নি? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আমার, আপনাদের না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান তাদের খেদমত করতে হবে। কি লাগবে? কি লাগবে? প্রয়োজনীয়তা। মুসলমান খেদমত কি লাগবে আপনি জানেন? এখন শীতের রাত, আপনি রাত্রে দিনের বেলা খেতাটা গরম করে রাখবেন, কাপড়টা গরম করে রাখবেন, মার বিছনাটা বানায়া দিবেন, বাবার বিছনাটা বানায়া দিবেন। এখন আব্বা পান খায়, মা পান খায়, পানগুলো ধুইয়া সুন্দর করে আপনি বানায়া রাখলেন। মুসলমান শুনে নেন, আব্বার কি লাগবে? মুসলমান বাবার কি লাগবে? বাবা তো রাত্রেবেলা বাইরে যেতে পারে, আপনি টিবলের পাড়ে পানিটা ভরে রাখেন, একটু পানি গরম করে অবস্থা করে রাখেন। কারণ মা বাবার খেদমত যা লাগবে, এক কথায় প্রয়োজনীয়তা যেটা, এটা যদি পুরা না করেন আল্লাহ কষ্ট পাবে। ও মুসলমান শুনে নাও, এই মা বাবার খেদমত করতে চাই কি চাই না? এর ছোট্টবেলা যখন তুমি মায়ের গর্ভে থেকে দুনিয়ায় আসলে রে, তোমার মা তোমার কত খেদমত করেছে রে যুবক।
পায়খানা করে দিছ রে। ওই বাবা চুমা দিতে গেছে, বাবার কোলটা তুমি প্রস্রাব করে ভিজা দিছ। সারা রাত পরে মা ভিজা খাতার মধ্যে ঘুমাইয়া তোমার শুকনো জায়গা রেখেছে। মা জননী রে, আরে কতই না তোমার ছোট্টবেলা কত কষ্ট করে লালন পালন করলো। এখন একটু বড় হইয়া যাইয়া বিবি পায়া সব বই লাগিস। এ যুবক, তোমাদের আমার নবী বলছে তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যায় তোমরা মনে করবে তোমাদের আর একটা সন্তান। ওই সন্তান যেমন বিরক্ত করলে সহ্য হয়। ওরে ভাই, আমার ছেলে যদি কাব্য ইটা কি বললাম, এটা কাগজ, ইটা কি কাগজ, এটা কি কাগজ, 1000 বার বললো বিরক্ত হই না, আনন্দ পায়। কথা কই না কেন? আনন্দ পান না? ছেলে বলল আব্বা ইটা কি, কই টিস্যু। এরা কি টিস্যু, এরা কি টিস্যু। যতবার বলি আরো আনন্দ পায়। ছেলের কথা কথা জোরে বলেন ঠিক কিনা? তদ্রূপ তোমার মা বাবা যখন বুড়া হয়ে যাবে, ও যুবক যখন বুড়ি হয়ে যাবে, ওই রকম বিরক্ত করবে, 1000টা প্রশ্ন করবে, ভুলভাল করবে। খবরদার খবরদার, তাদের তোমরা ও শব্দ করো না, তাদের কষ্ট দিও না। তারা যদি কষ্ট পায় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মার কলি যাহাই আঘাত দিলে আল্লাহ সহে না। বলো, মার কলি যাহাই আঘাত দিলে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ভাইরে, আল্লাহ নবীজির দয়া। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ভাইরে, আল্লাহ নবীজির দয়া। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। 5 নম্বর হলো তাদের প্রয়োজনীয়তা পূরণ করা গো। তোর বাবা মারা গেছে, মার জৈবন আছে রে। মাকে বুঝায়া যদি মা যদি বিয়ের প্রয়োজন হয় বিয়া দে, নিজে গটকালি করে বিয়া দে। বাবা জিন্দা আছে, মা মারা গেছে, বাবারে বিয়া দে। আমার বড়া পড়া যুবকেরা, এখন যদি মা মারা যায়, বাবা যদি দ্বিতীয় বিয়ে করে, দেখতেই পারে না রে মুসলমান। শোনো, আমার আল্লাহর ঘোষণা, নবী বলছে তোমাদের মা বাবার প্রয়োজনীয়তা পূরণ করো। এখন বাবার তো বয়স, এখন বাবা মা মারা গেছে, মায়ের বাবার খেদমতের জন্য মায়ের প্রয়োজন। নিজে গটকালি করে বিয়ে দিবা, নিজেই তো বাবার সঙ্গে বন্ধুর মতো মিশে যাবা, মার লগে বান্ধবীর মতো মিশে যাবা। ডাক দে বলো, মা তুমি আমার জনম দুঃখিনী মা। মা গো, আমি তোমারে আর একটা বাবা ধরায় দিতে চাই এই জন্যে বাবা গো, কারণ আমি তো সেই তোমার সেই একান্ত খেদমত করতে পারবো না মা। আমি যদি আর একটা আব্বা আসে, সে আপনার খেদমত করবে, আমি আপনাকে মনে প্রাণে ভালোবাসি। আমার যুবকেরা যদিও কোনো মা বাবা বিয়ে করে, ওই ছেলে আর ওই মার নাম পর্যন্ত শুনতে পারে না, বাবার নাম শুনতে পারে না। আরে কপাল পোড়া যুবকেরা শোন, বলতেছিলাম তাদের প্রয়োজনীয়তা পূরণ করো গো। কি প্রয়োজন আমি আগেই বলেছি, খেদমতের পরে হলো প্রয়োজনীয়তা। এখন বাজারে যাবে কি লাগবে, মসজিদে যাবে কি লাগবে, ও মুসলমান ঘুমাইবে কি লাগবে, মশারি টানায় দাও। ও মুসলমান বিছনা বানায় দাও, খাবার এনে দাও, গরম পানি করে দাও। এক কথায় যত খেদমত লাগবে, প্রয়োজনীয়তা লাগবে, সব পুরা করে লাগবে। জোরে বলেন মারহাবা। যেটা লাগবে বাবা মার জন্য বলা লাগে না, পার সাধ্য মতো চেষ্টা করবেন। কিচ্ছু পারেন না, তবু মাকে ডাক, মাগো তোমার কিছু লাগবে। ওই মা দেখবেন সারা রাত আপনার জন্য দোয়া করবে। বাবারে ডাক দিয়েছেন, আব্বা আপনার কিছু লাগবে। ওই বাবা সারাদিন বলে, আল্লাহ আমার সন্তানের তো কিছু নাই, কিন্তু আমার কলিজার টুকরা বাজারে যাওয়ার সময় বলে, আব্বা তোমার কিছু লাগবে। বাজার করতে যাচ্ছেন, আপনি ডাক দিয়ে বলেন, আব্বা কি বাজান, আব্বা আপনার কিছু আপনার জন্য কিছু লাগবে। আপনার ছেলে, আপনার বাবা জানে যে আপনি দিন মজুরি 500 টাকা ইনকাম করছেন দিন ভরে, 2 কেজি চাউল কিনলে, একটা মাছ কিনলে টাকা শেষ, আমার জন্য কি কিনবে? তবে ওই বাবা দেখবেন মসজিদে যেয়ে বলবে, ইমাম সাহেব
আমি আমার এত সুন্দর একটা রত্ন জন্ম দিছি, আমার কলিজার টুকরা বাজারে যাওয়ার সময় আমার অনুমতি ছাড়া কিছু আনে না। আমার জিগায় আব্বা কি কি সদাই করব, মাকে জিগায় কি কি সদাই করব। এ যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, বাবা মা খাইতে চায় না, বাবা মা টাকা পয়সা চায় না, বাবা মা চায় ভালোবাসা। এই ভালোবাসা দিতে পারলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। জিগাইছেন কোনদিন বাজারে যাওয়ার সময় মেয়েরে কোন কি লাগবে, বউরে কয় তোমার কিছু লাগবে নি, বউরে ভালোবাসা দিয়া কয় কিছু লাগবে, বউকে আমার জন্য লিপস্টিক নিয়ে এসো, আলতা নিয়ে এসো। মা যদি কয় বাজান রে আমার একটু পান দরকার, আসার সময় পান ভুলে যান। মেয়ের জন্য বলেন না, বাবা আপনার ছেলের তো আনতে ভুলেন না, কিন্তু মার 2 টাকার পান আনতে ভুলে যান, তামাক আনতে ভুলে যান, আপনার কপাল খারাপ। আগে আগে মার কাছে জিজ্ঞেন, মা গো তোমার কি লাগবে, বাবা তোমার কি লাগবে, প্রয়োজনীয়তা কি। মা আরে বাবা মা কিচ্ছু চাই না। মা বাবা যদি খালি মুখ ফুটে একবার বলতে পারেন মা, ও মা, মা বলে ডাক দিলি মার কলিজা ভরে যায়। এই ছেলে কইব বাবা কি আনছো, মেয়ে বলবে কি আনছো। আমি আজকে যখন বাড়িতে আসছি দিনের বেলা, আল্লাহর কসম আমার মা আগে দেয়, আমার বিবি যায় দৌড়াই গেছে, তো কালকে একটা মোবাইল কিনছি বিবির জন্য। কথাটা বলতে হয় অনেক কথা, এই কথাগুলো ঘরের কথা বলতে হয়। মোবাইল থাকতো ছেলে নষ্ট করে আটটা আনছি। আমার মোবাইল আনছে না, জি আমার বাবারা ছেলে আব্বু মোবাইল আনছি, কিন্তু আমার মা জননী আমার মুখের দিক তাকায়া কই বাজান রে তোর মুখটা মলিমকে খাস নাই কিছু। আমার কলিজার ভিতরে এমন ভাবে লাগছে। আর ঘরের ভিতরে বাইরে কইছে আব্বা তুমি নাস্তা করো নাই। এরপর আমি কইছি মা আমি একটু বিশ্রাম নিব। আমার বিবিরে বলতেছে তাড়াতাড়ি ওরে একটুই করো, তাড়াতাড়ি যা আছে খাবার দাও। আমার মনি খাই নাই। এই দরদি বস্তু বুঝবেন কিছু। বিবি চাই টাকা, ছেলে চাই টাকা, মেয়ে চাই টাকা, ভাই চাই সম্পদ, বোন চাই টাকা, কিন্তু মা বাবা কিচ্ছু চায় না। মা বাবা চাই ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা? এই দরদি বস্তু যার নাই সে বোঝে এই কষ্টটা। আজকে আমরা বুঝতেছি না। যাদের আব্বা মা চলে গেছে এরা জানে কত বড় দরদি বান্ধব ছিল তারা। আমি নিজের কন্ট্রোল করতে পারিনি। আজকে আমি চিন্তা করতেছি, আরে আমি 26 দিন পরে বাড়ি আসলাম। বড় ভাই কয় ভালো আছি, বাবা ভাই কয় ভালো, ছোট ভাই কয় ভালো আছো, আছি। বিবি কয় কেমন আছো, ভালো আছি। সবাই তো বললো, কিন্তু এই মুখটা যে মলিম। আমি যে সকালে নাস্তা করি নাই, সারা রাত জেগে এসেছি। আমার মা বুঝতে পেরেছে, আমার দরদি মা বুঝতে পারছে, বাবা বুঝতে পারছে, কিন্তু আমার ভাই বাতি বুঝবো না। তাদের যদি দিতে পারি ভালো, আলহামদুলিল্লাহ, না দিতে পারলে কেউ ভালো না। এটা দুনিয়ার নিয়ম, এটা দুনিয়ার নিয়ম। কিন্তু জনম দুঃখিনী মায়ের মতো, বাবার মতো এত বড় দরদি পৃথিবীর মধ্যে আর পাবি না। হারায় গেলে এই জন্য আমার একটা কত মনে পড়ে, আবু হুরায়রা আবু হুরায়রা আব্দুর রহমান নাম, নবীর কদমের মধ্যে কাঁদতেছে, চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে। রাসূল বলতেছে কি হয়েছে আবু হুরায়রা? আমার মা মারছে। কে মারছে? জোরে বলেন না, কে মারছে? আমার মা মারছে। আবু হুরায়রা, আমার নবীজি বলতে, আবু হুরায়রা তোর মা মারছে, আমার কাছে নালিশ দিতেছো? তুমি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ দাও। আবু হুরায়রা বলি ইয়া রাসূলুল্লাহ আমি নালিশ দিতেছি না, আমার মা আমাকে মারছে। আমি দোয়া চাই, আমার নবী দোয়া করলে কবুল হইব। আমার নবীকে আবু হুরায়রা তোমার মা মারছে এই কথাটা তুমি আমারে বললা, তুমি কি নালিশ দিতে চাও? আবু হুরায়রা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নালিশ না, আমি আপনার কাছে দোয়া চাই আমার মা যেন ইসলাম ধর্ম কবুল করে। আমার নবী যে দোয়া করছে, আবু হুরায়রা দোষ শুরু করছে। আবু হুরায়রা এত জোরে দৌড়াইতেছে, মানুষগুলো চিন্তা করে এত বড় ভদ্র মানুষ, ভালো মানুষ দৌড়াইতেছে, পিছন থেকে টান দিছে, জামা ছিঁড়া গেছে। আবু হুরায়রা কয় তুই আমার ঠেকাস নাই, আমাকে যেতে দে। এত জোরে দৌড় দিছে, ঘরে পৌঁছে গেছে। সাজায় বাড়ি ঘরে মা, মা কয় ভিতর থেকে আওয়াজ পল্টে গেছে। মা বলতেছে বাজান একটু দেরি কর, আমি তো ভুল করেছি। কারণ তুই তো ভুল করিস নাই, কারণ আখির নবী রাহমাতুল লিল আলামিনের কদমে গেছি, তুই তো ভালো জায়গা গেছিস, খারাপ জায়গা যাস নাই। বাবারে ওই কদমের মধ্যে আমারে নিয়ে যা। দেখছি আমার নবীজির কাছে দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই। আমার বাবার ইয়াদারা প্রমাণ হয় মা বাবা মারলেও নালিশ করা যাবে না কারোর কাছে। মা বাবাও যদি আপনার মারে, এটা আপনার জন্য জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? বাবা আপনাকে পরোয়ার করছি, এটা আল্লাহর জন্য নিয়ামত। আপনি মনে করেন আপনার জন্য এটা বড় বরকত। আর আজকে সেই মা বাবারে বগুড়ার জমিনে মাকে মারিয়া 3 টুকরা কইরা কাইটা ফ্রিজের ভিতরে রাখছে। আইরে কষ্ট। চট্টগ্রামে দেখলাম বাবা, মা বাবা বাবারে মাইরা কাইটা টুকরো টুকরো করে বস্তার মধ্যে বইরা নদীর মধ্যে ফেলে দিছে সম্পদের জন্য। এই আপনার কুমিল্লাতে দেখলাম একই অবস্থা। যেখানে যাই সেখানে মাকে মেরে ঘর থেকে বাইর করে দেয়। যেখানে কয়েকদিন আগে গেলাম ঢাকাতে একটা বৃদ্ধাশ্রম, আমার বই উদ্বোধন করতে গেলাম। এই যা যায় দেখছি কত কোটি কোটি টাকার মালিক, বাড়িওয়ালা, বড় অফিসার গুলো বৃদ্ধাশ্রমে। আমি জিগাইলাম ভাই এই অবস্থা কেন? কয় কপাল খারাপ।
সন্তানাদি জন্ম দিছি, মানুষ করতে পারি নাই, জানোয়ার হয়ে গেছে। বড় বড় অফিসার, বড় টাকাওয়ালা বাড়িওয়ালা বানাইছি, কিন্তু কোরআন শিক্ষা দেয় নাই, হাদিস শিক্ষা দেয় নাই। আজকে আমাদের বৃদ্ধাশ্রমে আমাদের কপাল, বৃদ্ধ বয়সে রয়েছি। এই জন্য আমি আপনাদের যুবকদের বলবো, এই নিয়ামত যদি একবার হারিয়ে ফেলেন, এই বড় বরকত যদি হারিয়ে ফেলেন, পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইয়েরা, এই জন্য রাসূল বলছেন, তোমাদের মা বাবার প্রয়োজনীয়তা পূরণ করো। কি লাগবে এটা যেন বলা লাগে না। আমি আপনাকে বলতেছি, আপনি আগামীকাল যে মাকে বলুন, মা গো, ও মা তোমার কি লাগবে বলো না। মা বল, বাজার রে, তোর তো ইনকাম নাই, তুই টাকা পাবি কই? আমার জন্য কি আনবি? আমার কিচ্ছু লাগবে না, তোর দোয়া চাই। বাবারে জিগাইবেন, বাবাও একই কথা বল, বাজান রে তোর ইনকাম নেই, আমি জানি তুই সারাদিন রিক্সা চালাস, অটো গাড়ি চালাস, 400-500 টাকা ইনকাম করিস, তোর বাল বাচ্চা নিয়ে খাইতে পারিস না, তোর বিবি নিয়ে খাতে পারিস না। বাবা তোর কাছে আমি কি চাইবো? তোর কাছে চাইলে তোর মা দুঃখিনী মা দোয়া চায়। এই জন্য পৃথিবীর মধ্যে এমন দরদি বান্ধব, আর সেই মা বাবার দোয়া না নিয়ে যদি মরতে পারি, এর মতো কপাল মন্দ আর পৃথিবীতে নাই। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى علي سيدنا محبت ورن اللهم বাইরে একটু জোরে জোরে পড়েন, وعلى علي আমার দয়াল নবীর আগমনে এই বিশ্ব হলো উজালা, তার উপরে পড়েন দুরুদ ওহে আশিক নিরালায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, 6 নাম্বার হলো তাদের সব সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। কোন রকম কষ্ট পাক এমন কোন আচরণ করা যাবে না, এমন কোন আচরণ করা যাবে না যে আচরণে মার কলিজার মধ্যে কষ্ট লাগবে, বাবার কলিজার মধ্যে কষ্ট লাগবে। নবীজি বলছে সদা সর্বদাই তাদেরকে সুখে রাখার চেষ্টা করতে হবে। আপনি গরিব মানুষ, আগেই বললাম, যেটুকু পারেন সেটুকু শান্তিতে রাখার চেষ্টা করবেন। কোনো সময় চেষ্টা করবেন না মা দুঃখে থাক, বাবা দুঃখে থাক। অনেক ভাইরা আছেন, কয়েক বড় ভাইরে ভালোবাসে, ছোট ভাই ছেলেরে ভালোবাসে, আমারে কম বাসে, আরে মা বাবা কোনোদিন কম ভালোবাসে না। ওইটা একটু টান আসে যে সন্তানটা একটু দুষ্ট বেশি, তারপরে মা বাবার বেশি টান বেশি। জোরে বলেন ঠিক কিনা? কারণ সদা সর্বদাই চিন্তা করে আমার ছেলে কি করবে। যেটা একটু হাবা গুবা ওটার দিকে একটু নজর বেশি করে, যেটা অভাবী বেশি সেটার দিকে আরো বেশি নজর করে। অনেক ছেলেরা বলে আমি ইনকাম করে খাই, টাকা দিই, আব্বা মামারে বেশি ভালোবাসে না, ভালোবাসে ছোট ভাইরে বড় ভাইরে। কারণ সব সময় তো চিন্তা করে আমার ছেলে এটা অসহায়, এটা দরিদ্র। কারণ মা বাবার চিন্তা সব সময় থাকে ওই নিঃস্বটার দিকে, যেটা হাবাগুবা ওইটার দিকে, যেটা চালাক শুধু সেটার দিকে, যে সন্তান পরিপূর্ণ তার দিকে মুসলমান ভালো ঠিকই বাসে, কিন্তু তার চাইতে একটু নজর ওদিকে দেয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেন ওর ভিতরে আল্লাহ রাব্বুল রহমত দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার সদা সর্বদাই 6 নাম্বার হলো তোমাদের পিতা মাতারে সুখে শান্তিতে রাখার চেষ্টা করবেন। সবসময় চেষ্টা করবেন, যেটুকু পারেন সেটুকু চেষ্টা করা লাগবে। 7 নাম্বার হলো মুসলমান নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করা লাগবে। আপনি বিদেশে আছেন, ওই যে আমাদের রাকিব বিদেশে আছে, কথার কথা বিয়ে করছে, বিয়ে করা তো করে নাই, যদিও বোঝানোর জন্য বলি, বাবারে ফোনটা দিয়া যদি ডাক দে, কয় বিবি আগে আমার মারে দে, আগে আমার বাবারে দে। আরে মুসলমান চাকরি করো, সারাদিন পরে বাড়ি আসলে আগে মার কাছে সালাম দাও, আসসালামু আলাইকুম মা।
একটা কবুল হজের সব তোর আমলনামায় লেখা হয়ে যাবে। তোর বিবিরে ভালোবাসতে বারণ করি নাই, ছেলেদেরকে ভালোবাসতে বারণ করি নাই, মেয়েদেরকে ভালোবাসতে বারণ করি নাই। কারণ মা বাবার সঙ্গে সাক্ষাৎ করবি, বিদেশ থেকে আইয়া আগে মা বাবারে সালাম দিবি, মা বাবারে খোঁজ নিবি, মারে সালাম দিবি, বাবারে সালাম দিবি। আবার ওই যে ফোনটা ধরায় বললাম, ফোনটা দিয়ে বলবি, ও বিবি, ও আমার ছেলে, আগে তোর দাদি কোথায়, তোর দাদির কাছে দে। মা গো তুমি কেমন আছো? ও মা, বাবা তুমি কেমন আছো? বাবা নিজেই বলবে, বাজান রে ঠিক আছে, তোর বোর সাথে কথা ক, তোর মেয়ের লগে কথা ক, ছেলের লগে কথা ক, কিন্তু আগে আপনার মা বাবার সঙ্গে আগে সাক্ষাৎ করবেন। রাসূল বলছে নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করা লাগবে। এমন ছেলে আছে ব্যবসা করে মাসকে মাস বাড়ি থাকে, মাকে মা বলে ডাক দেয় না, বাবারে বাবা বলে ডাক দেয় না। অনেক নালিশ গো মুসলমান পিরাই মাহফিলে যায়, আর চিঠির মধ্যে লেখা দেখি, হুজুর একই বাড়ি থাকি, আমার সন্তান আছে 1 বছর আমার মা বলে ডাক দেয় না। একই বাড়ি থাকি, 1 বছর হয়ে গেল আমার ছেলে আমার বাবা বলে ডাক দেয় না। আরে বাড়ি আসে, খায়, দেখা হয়, চলে যায়। এইরকম হাজারো ফ্যামিলির মধ্যে আছে। আমি শোলকোপার যুবকদের বলে যায়, বাজান রে তোদের অনুরোধ করি, যুবক জান্নাতে যদি যেতে চাস, দুনিয়ায় সুখে শান্তিতে যদি থাকতে চাস, মা বাবার প্রতি সদ্ব্যবহার, মা বাবার প্রতি সৎ আচরণ এবং নিয়মিত সাক্ষাৎ তাদের সঙ্গে করবি। জোরে বলেন ঠিক কিনা? আরে বাজারে গেলেন, জেনে গেলেন, চাকরি করেন, যে খবর নেন, আগে খবর নিবেন। আমার ভাইয়েরা, এই 7টা হক যদি আপনি আদায় না করেন, ও যুবক, এই 7টা হকের একটা হক যদি আপনি আদায় না করতে পারেন, আল্লাহর দরবারে দায়ী থাকবেন, মা বাবা আপনারে দায়ী করবে। এই জন্য আমরা যুবক যারা আছি, এই 7টা হকের কথা বললাম, আদায় করতে পারবো কি পারবো না? যারা যারা আব্বা মার খেদমত করতে চান, এই 7টা হক আদায় করতে চান, 2খানা হাত উঠায় আল্লাহরে দেখা দে।